আল্লাহ আমি হাজিরা দিতেছি লা শারীকা লাক লাব্বাইক। ও আল্লাহ তোমার কোনো শরীক নাই, আমি এই কথার উপর হাজিরা দিতেছি আল্লাহ আমি একমত, তুমি যে আল্লাহ এক, তোমার যে কোনো শরীক নাই এই কথাটার উপরে আমিও একমত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমি হাজিরা দেই কি বলে যে আল্লাহ তুমি একজন, তোমার কোনো শরীক নাই, এটার উপরে আমি তোমাকে বিশ্বাস করে বললাম লাব্বাইক, আমি উপস্থিত, আমি তোমার কথার সত্যতা স্বীকার করে নিলাম। লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা। ও আল্লাহ আমরা নিশ্চয় আমরা তোমার প্রশংসা করি। আমরা প্রশংসা করি কার? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা উপস্থিত হয়ে হাজিরা দেই ইন্নাল হামদা। ও আল্লাহ আমরা হাজিরা দিচ্ছি, আমরা তোমার প্রশংসা করতেছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ও আল্লাহ সকল নেয়ামতের মালিক তুমি আল্লাহ। নেয়ামতের মালিক কে? আল্লাহ। আমার হায়াত নামক নেয়ামতের মালিক তুমি আল্লাহ। আমার জীবন নামক আমার দেহের মালিক তুমি আল্লাহ। আমার চোখ নামক নেয়ামতের মালিক তুমি আল্লাহ। আমার জবান নামক নেয়ামতের মালিক তুমি আল্লাহ। আমার হাত যে নেয়ামত দিয়েছো এটার মালিকও তুমি, আমার পাও যে দিয়েছো এটার মালিকও তুমি আল্লাহ। এই নেয়ামতের শুকরিয়া আমরা তোমার আদায় করিতেছি। আল্লাহ তাআলার দরবারে সেই দিন এই নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আর আল্লাহ তাআলা বলবে বান্দা কেন তুমি আমার নেয়ামত আদায় শুকরিয়া আদায় করবে না, কেন তুমি আমার নেয়ামতের অস্বীকার করবা? বলো কি আমি তোমাকে না দিয়েছি? সব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আর রহমানের মধ্যে বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা আমি আল্লাহর কোন কোন নেয়ামতের তুমি অস্বীকার করবা? বলো তো আমি আল্লাহ তোমাকে কি না দিয়েছি? আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি তোমাকে মওত দেব, আমি তোমাকে যৌবন দিয়েছি, আমি তোমাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, মাথা দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, আমি তোমাকে নেয়ামত নামক অক্সিজেন দিয়ে বাঁচায় রাখছি, আমি তোমাকে পানি খাওয়াইয়া বাঁচায় রাখছি, আমি তোমাকে রিজিক খাওয়াইয়া বাঁচায় রাখছি। বলো এরপরেও তুমি আমার কোন নেয়ামতের অস্বীকার করবা? বলেন অস্বীকার করার কোনো সুযোগ আছে? না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আমাকে না দিয়েছেন কি আল্লাহ তাআলা? বলেন আমার কোন জিনিসটার অভাব আছে? আমার কোনো কিছুর অভাব নাই, সব কিছু দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ, সে আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন কোন নেয়ামতের অস্বীকার করবা? বলো বোঝেন তো, বলেন তো আল্লাহর কোন নেয়ামতের অস্বীকার করার সুযোগ বা ক্ষমতা আমাদের কারো আছে? নাই, কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলার কাছে হাজিরা দেয় আর বলতে থাকে লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ আমি তোমার দরবারে হাজিরা দিলাম আর তোমার কাছে বললাম আল্লাহ তুমি তো এক, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা, ও আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, ওয়ান নি'মাতাকা সমস্ত নেয়ামত তোমার জন্য, তোমার পক্ষ থেকে যত নেয়ামত দিয়েছো সকল নেয়ামতের আমি আল্লাহ তোমার বান্দা হয়ে গোলাম হয়ে আমি তোমার শুকরিয়া আদায় করতেছি। লাকা ওয়াল মুলক, ও আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক তুমি আল্লাহ। মুলক শব্দের অর্থ রাজত্ব, ক্ষমতা, সব কিছুর মালিক কে? আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। রাজত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। বলেন তো আমাদের তাইলে কি আছে? কিছুই নাই। আল্লাহ আমাদেরকে যা দেন তাই শুধু আমাদের আছে, এর ছাড়া আর আমাদের কিছু আছে? লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। ও আল্লাহ আমি আবার তোমার দরবারে হাজিরা দিয়া বললাম ও আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীক নাই, তুমি লা শারীকা লাক, তুমি এক এবং একক। কুল হুয়াল্লাহু আহাদ। এ নবী আপনি বলেন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আছে? নাই। কি বলেন আছে? এই একটা সূরার মধ্যেই তো আল্লাহ তাআলার সকল কিছুর উৎস খুঁজে পাওয়া যায়। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা সব কথাগুলো জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়াই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি না?
আমরা সূরা পড়ার শুরুতেই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও আল্লাহ, বিতাড়িত শয়তানের, মরকুত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলাই শিখিয়ে দিয়েছে, বান্দা তুমি আমার কাছে এইভাবে সাহায্য চাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমার কাছে পানা চাও, আমি আল্লাহ তোমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা দিয়া দিব। আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আর যদি না চান তাইলে কি করবে? না চাইলে করবে না। এরপরে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার। ও আল্লাহ, আমি তোমার নাম নিয়া সকল কাজে তোমার রহমান রহিম নামের উসিলা নিয়ে আমি তোমার কাছে কাজ আরম্ভ করলাম। তোমার নাম নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, এই নাম নিয়ে আল্লাহ আমি তোমার কাছে কি করলাম? কাজ আরম্ভ করে দিলাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করে দেই। কি বলেন, শুরু করি না? এরপরে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের মালিক একমাত্র কে? আল্লাহ। সেই আল্লাহর কাছে আমরা কি করি? বিশ্ব জগতের মালিক আল্লাহ তাআলার প্রশংসা আমরা করি। আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রাহিম। রহমান এবং রাহিম কে? আল্লাহ হলেন রহমান এবং রাহিম। যখন আমরা আল্লাহ তাআলাকে রহমান এবং রাহিম নামে যখন আমরা আল্লাহকে ডাক দেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহ রহমান রাহিম নামের উসিলায় তোমাকে আমি আল্লাহ সাহায্য দিয়া তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। শয়তান যখন আমাকে ওয়াসওয়াসা দিতে আসবে, তখন আর আমার ওয়াসওয়াসা দেওয়া তার দ্বারা সম্ভব হবে না। এরপরেই বলি মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, তুমি তো বিচার দিনের মালিক। আমরা তো অনেক মানুষ আছি, আমরা পরকাল মানি না, বিশ্বাস করি না। কি বলেন? আমাদের মধ্যে, মুসলমানের মধ্যে এমন কিছু মুসলমান নামধারী শয়তান আছে যারা বলে পরকাল আবার কি, আমরা মরে যাব, আমাদেরকে কবরে রাখবে, পচে যাব, গলে যাব, মিশে যাব মাটির সঙ্গে, আমাদেরকে আর আল্লাহ পাবে না। তার মানে ও অস্বীকার করলো পরকাল। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে আবার জিন্দা করতে পারবো কি পারবো না? আমাদের এই যে সুরত আছে, এর চাইতে ভালো সুরতে আমার আল্লাহ আমাকে পরকালে উপস্থিত করতে পারবে কিনা? কারণ কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, আমার আল্লাহ বলেছেন আমি তাদেরকে ওই বুড়া অবস্থায় নিব না, ওই কালো অবস্থায় নিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন 18-20 বছরের যুবক বানাইয়া এত সৌন্দর্য আমি আল্লাহ তাকে দিব, তারপরে আমার জান্নাতে তাদেরকে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। একদিন বিশ্বনবী এক বুড়ো বৃদ্ধ মহিলার পাশ দিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। আল্লাহ নবীজি দেখলেন একজন বৃদ্ধ মহিলা হাঁটতেছেন, একদিকে বৃদ্ধ আর একদিকে তিনি ছিলেন একটু রঙে কালো। আল্লাহ নবীজি রহস্য করে ঠাট্টা করে বললেন, ও মাগো, তুমি তো জান্নাতে যাইতে পারবে না, কারণ আমার আল্লাহ বলেছেন কোন বুড়া মানুষ, কোন কালা মানুষের আল্লাহ জান্নাতে নিবে না। মহিলা খুব পরহেজগার মহিলা ছিলেন, তিনি কেঁদে দিলেন, বললেন রাহমাতাল লিল আলামিন, তাহলে আমি সারা জীবন এত কষ্ট করে কিভাবে কেন আমি ইবাদতগুলো করলাম? আমার কোনো ইবাদতই কি আমার আল্লাহ কবুল না করে আমাকে কি আল্লাহ জাহান্নামে দিবে? এই আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়ে বললেন, মাগো, পরকালের ময়দানে আমার আল্লাহ এই রকম বৃদ্ধ মানুষদেরকে নেবেন না, কারণ সমস্ত বৃদ্ধ মানুষদেরকে জান্নাতি যারা হবে তাদেরকে আমার আল্লাহ 18-20 বছরের যুবক যুবতী বানাইয়া আমার আল্লাহ গায়ের রংটাকে ফর্সা করিয়া আমি হায়াতের পানি দ্বারা গোসল করাইয়া আমার আল্লাহ তারপরে তাদেরকে জান্নাতে নিয়ে নিবে। তাহলে সেই সময় কালা আর বুড়ারা থাকবো? থাকবো না। এরপরে এই জন্যই আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দা, পরকাল দিবসের মালিক আমি আল্লাহ। সেই দিন সমস্ত ক্ষমতা থাকবে আমার হাতে। এখনো আমার আল্লাহর হাতে ক্ষমতা আছে না নাই? এখন দুনিয়ায় আমরা ক্ষমতা দেখাই, যেই দিন দুনিয়া শেষ হয়ে যাবে, ইসরাফিল প্রথম চুঙ্গায় ফুৎকার দিবে, পৃথিবীর সমস্ত প্রাণীগুলো ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। আবার চুঙ্গায় ফুৎকার দিবে, পৃথিবীর ঘর বাড়ি, তরুলতা, গাছপালা, পাহাড় পর্বতগুলো ধুলায় মিশিত হইয়া তামাম দুনিয়াটা একদম সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। আবার আল্লাহর অর্ডারে যখন ফুঁক দিবে, চুঙ্গায় যখন তৃতীয়বার ফুঁক দিবে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচ থেকে মানুষের পিঁপড়ার লাইনের মতো একটার পরে একটা এক একটা কবর থেকে 40-45 জন করে মানুষ উঠতে থাকবে।
হাসরের ময়দানে যখন তারা উঠে যাবে, ময়দানে জমিনে যখন উঠবে, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আদম গহ্বর থেকে একটা আগুন উঠবে। ওই আগুন যখন ধায়ে আসবে, মানুষগুলোকে দৌড়ায় সবাইকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে উপস্থিত করে দিবে। সবাই তাইলে পরকাল অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমাদের মৃত্যুর পরেই প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরটাই হলো আমার আপনার জন্য নাজাতের ফয়সালার জায়গা। এই জায়গায় যদি আপনি নাজাত পেয়ে যান, কবরে আপনি নাজাত পেয়ে গেলেন, আপনি মিজানে নাজাত পেয়ে গেলেন, পুলসিরাতে নাজাত পেয়ে গেলেন, আপনি হাসরের ময়দানে নাজাত পেয়ে আল্লাহর পুরস্কার জান্নাতের মধ্যে ঢুকে গেলেন। এজন্য আমার আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও বান্দা, তুমি আমার কোন কোন নেয়ামতের অস্বীকার করো বলো। আমি আল্লাহ তোমাকে কোন নেয়ামতটা না দিয়েছি, তুমি কিভাবে আমি আল্লাহ তাআলার পরকালকে তুমি অস্বীকার করো? আমার আল্লাহ এখন আমাকে যেভাবে বানাইছেন, পুনরায় আবার যদি আমাকে বানানো দরকার হয়, আমার আল্লাহ আবার আমাকে বানাইতে পারবেন কিনা? এই যে মানুষের মধ্যে যে সেন্টিমেন্ট কাজ করে, তারা মনে করছে যে মানুষ মরে যাওয়ার পরে যখন কবরে রাখবে, তারপরে যখন আমার হাড় গোড়গুলো যখন শেষ হয়ে যাবে, পচে যাবে, মাটির সঙ্গে যখন মিশে যাবে, তখন আর আমার আল্লাহ আমারে পাবে না। এই জন্য তারা অস্বীকার করে পরকালকে। আসলে পরকাল অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? পরকাল অস্বীকার করা যাবে? পরকাল অস্বীকার করা যাবে না। কারণ আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে কোথা থেকে বানাইছেন? আদম আলাইহিস সালামের কোনো নিদর্শন কি ছিল আগে? আমার আল্লাহ মাটির থেকে আমার আদমকে বানাইছে না? বানায় নাই? যে আল্লাহ নাইট থেকে বানাইতে পারে, সে আল্লাহ আসে থেকে আবার বানাইতে পারবে না? এটা কেমনে আমরা অস্বীকার করি বলেন? অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। মালিক ইয়াউমিদ্দিন। এই জন্য আমাদের পরকালের মালিক হলেন আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই। বলেন, আমরা ইবাদত করি কার? আল্লাহ। ইবাদত করি আল্লাহর, সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে কিন্তু চাই না। ইবাদত আল্লাহ ঠিকই করি, কিন্তু সাহায্য চাই মানুষের কাছে। কি বলেন, চাই কিনা? অথচ আল্লাহ বলছেন, বান্দা ইবাদত করো আমার, গোলামি করো আমার, সাহায্য চাও আমি আল্লাহর কাছে। কারণ দুনিয়ার মানুষেরা তোমাকে যা সাহায্য দিবে, তাতে তোমার একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন চলবে। কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন সাহায্য দিব, এক সাহায্যের কারণে তোমার 14 গোষ্ঠী খায়াও শেষ করতে পারবে না। কি বলেন, পারবো? আল্লাহর সাহায্য চাইতে বড় কোনো সাহায্য আছে? বলেন, কবরে যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করে, তোমারে মাফ করে দিলাম, এর চাইতে আর বড় কোনো চাওয়া পাওয়া আছে? আল্লাহ যদি মিজানের পাল্লা যাওয়ার আগে যখন আমি পুলসিরাত পার হব, ওই পুলসিরাত পার হওয়ার সময় যদি আমার আল্লাহ বলেন যে, ও বান্দা, আমি তোমাকে পুলসিরাত বিজলির আকারে পার করা দিলাম, এর চাইতে আর বড় কোনো সাহায্য আছে নাকি? মিজানের পাল্লায় যখন আমলনামা ওজন দেওয়া হবে, সেই সময় যদি আমার আল্লাহ বলেন, যা তোর নেকের পাল্লা আমি ভারী করে দিলাম, বলেন তো তামাম পৃথিবীর সব মানুষ মিলেও যদি নেকের পাল্লা ওজন দেওয়ার জন্য যায়, ওজন কি দিতে পারবে? আমার আল্লাহ যদি বলেন, নেকের পাল্লা আমি আল্লাহ, ও বান্দা, তোমার জন্য এমনিই বাড়ায় দিলাম, তাহলে আর দরকার নাই আমার আল্লাহর সাহায্য ছাড়া আর কোনো বড় সাহায্য আসেনি। আল্লাহর সাহায্য চাইতে বড় কোনো সাহায্য? এজন্য আল্লাহ বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা, আমার ইবাদত করো, আমার কাছে সাহায্য চাও, কারণ আমার চাইতে বড় সাহায্যকারী আর কেউ নাই। আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার আল্লাহ বলেন, বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথে চলো। তোমাদেরকে আমি যদি আমার সাহায্য যদি নিতে চাও আর নিতে যদি পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে সঠিক এবং সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় দিব। আল্লাহ যদি আমাকে সহজ এবং সরল পথ, জান্নাতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ হলো জান্নাতের পথ, এই পথ যদি আমার আল্লাহ আমাকে দেখায় দেয়, আমার আল্লাহ যদি এই পথে আমাকে চালায়, বলেন আমার সে সৌভাগ্যবান কেউ আছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ওই পথে আমাদেরকে চালায়ও না,
ও আল্লাহ আমাদেরকে ওই পথে চালায় না যেই পথে কোনো নবী নাই, রাসূল নাই, সাহাবী নাই, দিনদার নাই, ইমানদার নাই, মুত্তাকিন নাই, যেই পথটা পথ ভ্রষ্টের পথ, ওই পথে তুমি আমাদেরকে চালায় না। আল্লাহ তুমি আমাদেরকে চালাও যেই পথের, যেই রাস্তার মাথায় হলো আল্লাহ তোমার জান্নাত, ওই পথেই তুমি কি করো, আমাকে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমরা কি বলি? আমিন। ও আল্লাহ, আমি সূরা ফাতিহার মধ্যে যা কিছু পড়লাম সকল কথাগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন আমরা বলি কিনা আমিন? কেউ আস্তে বলে, কেউ জোরে বলি না? এজন্য আমার আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি আমার কোন নেয়ামতের অস্বীকার করবা বলো? এই যে জিলহজ মাস, আমরা কত বড় সৌভাগ্যবান। দেখেন আজকে জুমা, আগামীকাল হজ। আজকে জুমা, আগামীকাল হজ। আমাদের মতো ভাগ্যবান কেউ আছে? আল্লাহ তাআলার দরবারে এই উম্মতে মুহাম্মাদির চাইতে এত বড় ভাগ্যবান আর কেউ দুনিয়াতে নাই, আর হতেও পারে না। কোন নবীর উম্মতেরা এত বড় ভাগ্যবান ছিল না। আল্লাহ তাআলা আমাদের কপালে এত বড় ভাগ্য দিয়েছেন, এত ভাগ্য আমাদেরকে দিয়েছেন যে এত সুন্দর সৃষ্টি অন্য কোন নবীর আমলে ছিল না। কি বলেন ছিল? এরকম ইবাদতের সিস্টেমও ছিল না, এইরকম হজের সিস্টেমও ছিল না, এইরকম আল্লাহর বান্দাদের আমল করার সুন্দর ব্যবস্থাপনাও আগের দিনে ছিল না। কোরবানি আসলেই, হজ আসলেই আমরা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগের কথা আমরা মনে করি। শুধু কি ইব্রাহিম এবং ইসমাঈলের আত্মত্যাগটাই কি কোরবানি? না, সমস্ত নবীদের কোরবানি ছিল। কি বলেন? শুধু কি ইসমাঈলের জন্য কোরবানি ছিল না, সমস্ত নবীর উম্মতের জন্য কোরবানি ছিল। সমস্ত নবীদের কোরবানি ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দিয়েছেন। কোরবানির মানে হচ্ছে আত্মত্যাগ করা, পরিশ্রম করা, কোনো কিছু আল্লাহর রাস্তায় বিসর্জন দিয়ে দেওয়া। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা হাবিল এবং কাবিল, এরা দুইজন যেইভাবে আত্মত্যাগ করেছেন, যেইভাবে তারা কোরবানি হয়ে গেছেন, আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছেন আর একজনেরটা কবুল করেন নাই। তাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায়ও কোরবানি ছিল কি ছিল না? আদম আলাইহিস সালামের জমানায় কোরবানি ছিল, কিন্তু আমাদের মতো এইরকম সিস্টেমের কোরবানি এটা ছিল না। উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ তাআলা পশু কোরবানির মধ্য দিয়া তাদের আত্মত্যাগের পরিশ্রমিক আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিটা ছিল এক সন্তান আর এক সন্তানকে জবা দিছে, এটা ছিল তাদের কোরবানি। এটা কঠিন না সহজ? কঠিন না সহজ? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি দিবেন। যখন আল্লাহ তাআলা হযরত নূহকে বলছিলেন, নূহ রে, তোমার নৌকায় তুমি তোমার উম্মত নিয়ে ওঠো, তখন তিনি উম্মত নিয়ে যখন উঠছেন, সন্তানের মায়া তার লাগছে, স্ত্রীর মায়া তার মনের ভিতরে যখন লাগছে, তখন স্ত্রী এবং সন্তানকে ডাকছেন, ইয়া বুনাইয়ার কাম্মানা, ও আমার সন্তান, আমি তো তোমাকে জন্ম দিয়েছি, আমি তোমাকে লালন পালন করে বড় করেছি। তুমি যত বড়ই অপরাধী হও না কেন, তোমার অপরাধ মা বাবার কাছে কোনোদিন সন্তানের কোনো অপরাধ না। কি বলেন? ঠিক কথাটা কি ঠিক? সন্তান যত বড় অপরাধ করুক, মা বাবার কাছে সন্তানের অপরাধ কোনো অপরাধের মধ্যে পড়ে না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মায়ায় সন্তানকে ডাক দিলেন, ইয়া বুনাইয়ার কাম্মানা, ও আমার সন্তান, আদরের সন্তান কেনান, আমার সঙ্গে নৌকায় আসো। আল্লাহ বললেন, নূহ রে, তোর এই অবাধ্য সন্তানকে যদি আমার হাল বলে পরিচয় দাও, আমি এমন ভাবে আল্লাহ তোমার নামটা নবুয়াতি থেকে কেটে দিব, আর কোনোদিন তোমার নাম নূহ থাকবে না, তোমার নাম নবী থাকবে না। আল্লাহ তাআলা তাকে কঠিন পরীক্ষা দিলেন। চোখের সামনে সন্তান, স্ত্রী, সন্তানেরা তারা ধ্বংস হয়ে গেল। সহজ না কঠিন? আপনার হাত থেকে যদি একটা সন্তান গাড়ির নিচে পড়ে আপনার সামনে, আপনার কলিজাটা কেমন লাগবে? কি বলেন? আপনার কলিজাটা কিরকম মনে হবে? আপনি হাতে ধরে হাঁটতেছেন, সন্তানকে হাতে ধরে হাঁটতেছেন, আদর করার জন্য, সোহাগ দেওয়ার জন্য সন্তানকে এনে রাস্তায় বের হয়েছেন,
সন্তান হঠাৎ করে গাড়ি এসে চাপা পড়ে মারা গেছে, তখন আপনার কাছে কেমন লাগবে? এটাও আপনার জীবনের কোরবানি কি কোরবানি না? কোরবানি না এটা? এটাও তার কোরবানি, এটাও তার আত্মত্যাগ। এই শোকটা তার ভোলাটা খুবই কঠিন। যেমন হযরত নূহ আলাইহিস সালামের সন্তানগুলো তার সামনে, চোখের সামনে পানিতে ডুবে মারা গেছে। এটা তার জন্য আত্মত্যাগ কিনা, কষ্ট কিনা? তিনি কষ্ট করলেন। ঈসা নবী, মূসা নবী কষ্ট করলেন। সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 80 বছর, ইব্রাহিম নবীর বয়স যখন 80 বছর, এই 80 বছরের মধ্যে তার একটা সন্তানও হয় নাই। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা গোলামিন হালিম, একটা নেককার পরহেজগার সন্তান তুমি আমাকে দান করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সের সময় তার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন। আল্লাহ নিজে নাম রেখে দিলেন, তার নাম ইসমাঈল। নবীদের নাম রাখছেন কে? আল্লাহই কিন্তু রেখে দিয়েছেন। আসমান থেকে নবীদের নামের ফয়সালা হয়, দুনিয়াতে ওই নামটাই তাদের মা বাবা রেখে দেয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী আল্লাহর কাছে গোলামিন হালিম চাইলেন, নেককার পরহেজগার সন্তান আল্লাহর কাছে চাইলেন। 80 বছর বয়স যখন, তখন তো মানুষের শরীরে আর কোনো শক্তি থাকে না। থাকে 80 বছর বয়স হয়ে গেলে চামড়া দোতরা বটে যায় নাকি, যায় কি যায় না, শরীরের শক্তি কমে যায়। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা দুর্বল হয়ে গেছে। ওই সময় তিনি তার বংশের পরিস্থিতি রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান, পরহেজগার সন্তান দান করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সের সময় হযরত ইব্রাহিমকে একটা সন্তান দান করলেন, তার নাম হলো ইসমাইল। ইসমাইল এমন সুন্দর, আল্লাহ তাআলা এত সুন্দর যদি তাকে দুনিয়ায় পাঠাইলেন। দুনিয়ায় আসার পরেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমানের পরীক্ষা শুরু করে দিলেন, আত্মত্যাগের কোরবানির পরীক্ষা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করে দাও, তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম নবী পরের দিন ভোর থেকে, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু কোনটা? এখনো মাথার মধ্যে আল্লাহ ওই চিন্তা, সন্তান জবে করার চিন্তা ঢুকান নাই। শুধু বলছেন প্রিয় বস্তু কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কোরবানি দিয়ে দিলেন। আবার রাতের বেলা স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কোরবানি দাও। পরের দিন আবার 100 উট কোরবানি দিয়ে দিলেন। আবার তৃতীয় রাতের বেলা যখন তিনি স্বপ্নে দেখতেছেন, ও ইব্রাহিম আমি তোমার প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য বলছি, তোমার প্রিয় বস্তু কোরবানি দিয়ে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আর ভুল করলেন না। আমার কাছে আমার সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে আমার ইসমাঈল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা রাতের বেলা আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমার প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য বলেছেন। আমি শত চিন্তা করে দেখলাম আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে তুমি, আমার সন্তান, কলিজার টুকরা ইসমাঈল। সন্তান ছোট বয়স, কিন্তু সন্তানও এমন সন্তান আমার আল্লাহ, কারণ ইব্রাহিম আগেই দোয়া করেছেন গোলামিন হালিম, নেককার পরহেজগার এখন সন্তান আল্লাহ দাও। এমন ইসমাইলকে আমার আল্লাহ তাআলা দান করলেন। ইসমাইলের সামনে যখন আমার ইব্রাহিম যখন বললেন, ও আমার সন্তান রাতের বেলা স্বপ্নে দেখলাম প্রিয় বস্তু কোরবানি, ও সন্তান এখন তোমার মতামত কি, তোমার মতামত কি প্রকাশ করো। এবার সন্তান বললেন, বাবা যার জন্য আপনি আদিষ্ট হয়েছেন, হুকুম প্রাপ্ত হয়েছেন, স্বপ্নে দেখেছেন আপনার প্রিয় বস্তু ইসমাইলকে কোরবানি দিতে, ইসমাইলের কোনো দ্বিমত নাই। ইসমাইলের কোরবানি হইতে কোনো দ্বিমত নাই, আমি রাজি, আপনি কোরবানি শুরু করেন। সাজায় পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লইয়া রওনা করলেন। কোরবানি মিনার ময়দানে যখন হাজির হয়ে গেলেন, যেই জায়গায় এখন লক্ষ লক্ষ হাজিরা হজ শেষ করে মিনায় যায় যারা কোরবানি দিবে, যেই জায়গায়, ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সন্তান ইসমাইলকে নিয়ে তিনি কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এবার সন্তান বললেন, বাবা আমার চক্ষুটা বেঁধে নেন, অথবা আপনার চক্ষুটা আপনি বেঁধে নেন। সন্তান বাবা বললেন, কেন চক্ষু বেঁধে নিতে হবে? সন্তান বললেন, বাবা যদি তোমার চোখ খোলা থাকে, তখন যখন তোমার চোখ আমার চোখে যখন পড়বে, বাবা হিসাবে তোমার মায়া আমার প্রতি লাগতেই পারে, তুমি আল্লাহর হুকুম আদায় করতে তোমার ব্যাঘাত করতে পারে, এই জন্য তুমি চক্ষুটা বেঁধে নাও। ওই ছোট্ট বয়সের সন্তানেই বাবার সাথে কথোপকথন করতেছে। ইসমাইলকে শোয়াই দিলেন। ছুরি হাতে নিয়ে যখন জবাই করার জন্য ইসমাইলের গলায় যখন ছুরি চালাবেন, ইসমাইলের গলায় যখন ছুরি চালান, ছুরিতে তো কাজ হয় না, কাটে না। আবার চোখ খুলে দেখলেন ইসমাইল জায়গা মতন শোয়া আছে, কিন্তু কেন কাটতেছে না? ছুরির তো ধারও কম না। আবার ছুরি চালাইলেন, দেখলেন আবারও কাটে না। এবার রাগ হয়ে ছুরিরে যখন আছাড় মারলেন, ছুরিটা পাথরের উপর পড়ার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। পাথর কাটতে যায় কিন্তু চামড়া কাটে না, কারণটা কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবার আল্লাহ তাআলার নাম নিয়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন তৃতীয়বার ছুরি চালাইবেন, আমার আল্লাহ দেখলেন এইবার ইসমাইলের গলার ছুরি চালাইলে এবার ইসমাইল দ্বিখণ্ডিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে তাড়াতাড়ি যাও, আমার জান্নাত থেকে একটা পশু দুম্বা নিয়ে আমার ইসমাইলের জায়গায় শোয়া দাও, আর আমার ইসমাইলকে পাশে দাঁড়া করায়া দাও। হুকুম হইতে দেরি, কাজ করতে দেরি না। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাইলেন, সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে গেল। চোখ খুলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দের সাথে যখন আল্লাহর হুকুম আদায় করেছেন, চোখ খুললেন, খুলে তাকায় দেখেন সন্তান ডান পাশে দাঁড়ায় রয়েছে, সন্তানের জায়গায় একটা সাদা দবদবে পশু কোরবানি হয়ে গেছে। এবার আল্লাহ ইব্রাহিমকে জানায় দিলেন, ইব্রাহিম রে আমি তোমার আত্মত্যাগে এত খুশি হয়ে গেছি, তোমার কোরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। শুধু তাই নয়, এই সিস্টেম আমি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য তোমার সুন্নত বানায়া দিলাম। কোরবানিটা হলো ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য এটা হলো ওয়াজিব। উম্মতে মুহাম্মাদির জন্য কোরবানিটা কি? ওয়াজিব। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগ পর্যন্ত ওই নবীদের উম্মতের উপরে ছিল কোরবানি করা কি? সুন্নাত। আর আমাদের উপরে কোরবানি করা ওয়াজিব। সামর্থ্য যাদের আছে তাদের উপরে ফরজ, যাদের সামর্থ্য আছে তাদের উপরে কোরবানি দেওয়া কি? ফরজ। কিন্তু সামর্থ্য থাকার পরেও আমার আল্লাহর বান্দারা কোরবানি দেয় না। আল্লাহর নবীজি বলছেন, যাদের সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিবে না, তারা ইহুদি হয়ে মরুক কিংবা খ্রিস্টান হয়ে মরুক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। বলেন, কোরবানি একটা কোরবানি দেওয়ার জন্য যদি আপনি খ্রিস্টান হয়ে যান, না দেওয়ার কারণে, অর্থ থাকার পরেও আপনি কোরবানি দিলেন না, আপনি খ্রিস্টান হয়ে গেলেন। অর্থ থাকার পরেও আপনি কোরবানি দিলেন না, আপনি ইহুদি হয়ে গেলেন, আপনি বিধর্মী হয়ে গেলেন, তাইলে আপনার নাম তো মুসলমানের খাতায় থাকলো না। তাইলে আপনাকে মুসলমান হিসাবে ডাকাটাই কি ভুল না? এজন্য প্রিয় হাজরিন, যাদের সামর্থ্য আছে তাদের উপর কোরবানি দেওয়াই লাগবে। কারণ এই কোরবানি দাতাদের কোরবানির উপরে আল্লাহ তাআলা গরিবদের হক রেখেছেন, কারণ এটা আল্লাহর হুকুম। হুকুমটা কার? আল্লাহর। কারণ আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমি আল্লাহর নামাজ। নামাজ কার? বলেন তো, নামাজটা কার? নিশ্চয় আল্লাহর নামাজ। ওয়া ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া,
আমার হায়াত, আমার মত, আমার কোরবানি সবগুলো কার? আল্লাহ। আমরা কোরবানি দেই মানুষের দেখানোর জন্য না, আল্লাহরে। রাসূল বলেছেন কোরবানি দাতার কোরবানির পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিয়ামতের ময়দানে এই কোরবানি দাতার গরু বা ছাগল, দুম্বা, উটের হাড় গোড়গুলো আল্লাহ তাআলার দরবারে যায় সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার এই বান্দা তার জীবনে তোমার জন্য, তোমাকে খুশি করার জন্য আত্মত্যাগ করে আমার দ্বারা কোরবানি করেছে, আজকে আমি তোমার সামনে হাজিরা দিলাম, তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা বলবেন তাই নাকি? হ্যাঁ। সাথে সাথে আল্লাহ বলবেন যে যাও, তোমাকে আমি ফি সাবিলিল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু আমরা সুযোগ পাওয়ার পরেও আমরা এই সুযোগটা গ্রহণ করতে পারতেছি না। আমরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? জবাব আছে? কোনো জবাব নাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হজ 35 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, 4টা শিক্ষা দিতেছেন আল্লাহ কোরবানি থেকে। কয়টা শিক্ষা? আল্লাহ তাআলা কোরবানি থেকে আল্লাহ তাআলা 4টা শিক্ষা আমাদেরকে দিতেছেন। এই 4টা শিক্ষা যাদের জীবনে থাকবে তাদের কোরবানি আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। এখন মিলাই এই 4টা শিক্ষা আমাদের জীবনে, এই 4টা কাজ আমাদের জীবনে আছে কিনা? আমাদের জীবনে এই 4টা কাজ কোরআনের অনুযায়ী আমাদের জীবনে এই 4টা কাজ আছে কিনা একটু মিলাই দেখি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হজের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরুন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা 4টা আমলের কথা বলছেন। এই 4টা আমল যাদের জীবনে থাকবে, এই 4টা আমল যাদের জীবনে থাকবে তাদের কোরবানি, তাদের নামাজ, তাদের সমস্ত কর্মগুলো আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন। তার এক নম্বর আমল হচ্ছে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম আপনার আমার সামনে যখন বলা হয়, আল্লাহর জিকির যখন আমার আপনার সামনে যখন করা হয়, তখন যদি আপনার আমার ভিতরে ঈমান থাকে তাহলে আমার অন্তরটা আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, অন্তরটা ভয় ভয় লাগবে। আল্লাহর কথা শোনার পরে, আল্লাহর জিকির করার পরে, আল্লাহর কোরআন বর্ণনা করার পরে আল্লাহ তাআলা ঈমানদারের অন্তরটার মধ্যে ভয় ঢুকায়া দেয়। কি ঢুকায় দেয়? ভয় ঢুকায় দেয় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন যাদের সামনে আমার কথা বলা হয় তখন যদি ঈমান থাকে তাদের অন্তরটা ভয় প্রকম্পিত হয়ে যায়। এক নম্বর কথা হচ্ছে আল্লাহর কথা বলার পরে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢোকে কি ঢোকে না? ঢোকে না। কারণ মসজিদ থেকে যখন আল্লাহর কথা বলা হয়, এখান থেকে বের হওয়ার পরে আবার আমরা শয়তানের দলে যোগ দেই। কি বলেন? বোঝেন নাই মনে হয়। এখানে আল্লাহর দলে আমরা এখন বাইরে যাওয়ার পরে আমরা শয়তানের দলের মিছিলের আগে আগে। কি বলেন? ঠিক না? কারণ আমার আল্লাহর ভয়টা এখন আপনার অন্তরে কোথায় রইল? এখানে আল্লাহকে ভয় করলেন, মসজিদের বাইরে যায় আল্লাহকে ভয় করলেন না, তাহলে কি আল্লাহকে ভয় করা হয়? তার মানে আমি মনে করাইতেছি আল্লাহকে মসজিদে গেলে ভয় করব, বাইরে গেলে অন্য মানুষের আমি ভয় করব, এটা তাইলে আমার ঈমান থাকবে? আমার মধ্যে ঈমান আছে। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, যখন আল্লাহর নাম যখন বান্দার সামনে যখন নেওয়া হয়, যাদের ঈমান আছে তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তখন পয়দা হয়ে যায়। ওয়াস-সাবিরিন, সাবিরিন মানে হলো ধৈর্যশীল। আপনার যত বিপদ আসুক, সমস্ত বিপদে যদি আল্লাহর উপর সবর করতে পারেন, সবর এখতিয়ার করতে পারেন, ধৈর্য ধারণ করতে যদি পারেন, তাহলে আল্লাহ বলছেন যে ওই বান্দা আমার জন্য যা কোরবানি করবে আমি আল্লাহ সাথে সাথে সেই কোরবানিকে কবুল করে নিব। এখন আল্লাহর সবর আমরা কিভাবে করব? বিপদ এসেছে, আমার ঘরের মধ্যে একজন লোক মারা গেছে, তাকে মাটি দিয়ে আইসা দেখি আর একজন আমার ঘরের মধ্যে অসুস্থ,
আর একজন মারা গেছে, এখন আমার ধৈর্যটা কেমন? আমার কি ধৈর্য তখন থাকার কথা? আল্লাহ বলছেন ওই মুহূর্তে যদি শুধু একজন দুইজন নয়, ঘরের সবাই যদিও ইন্তেকাল করে, কারণ সব তো আমি আল্লাহর হুকুমেই হয়, ওই অবস্থায় বান্দা তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ওই ধৈর্য ধারণ অবস্থায় তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা, যা কোরবানি দিবা, সবগুলো আমি আল্লাহ কবুল করে নিব। আপনি ধৈর্যের পরীক্ষা কেমনে দিবেন? আপনি দিন ইসলামের আন্দোলন করেন, কোরআনের আন্দোলন করেন, ইসলামের আন্দোলন করেন, আপনি আল্লাহর পথে, রাসূলের পথে আপনি আন্দোলন করেন, দেখবেন আন্দোলন করতে গেলে জেলে যাওয়া লাগবে, পঙ্গু হওয়া লাগবে, সহায় সম্পদগুলো লুটপাট হয়ে যাইতে পারে, আপনার জীবনও চলে যাইতে পারে, সম্পদও চলে যাইতে পারে। ওই মুহূর্তে আপনি কি ধৈর্য হারা হইয়া শয়তানের দলে যাইবেন না আল্লাহর দলেই থাকবেন? আল্লাহর দলে যদি আপনি ঈমান এবং ইহতিসাবের উপর ইস্তেকামাত যদি থাকতে পারেন, আমার আল্লাহ বলছেন ওই সাবিরিনদের সমস্ত কোরবানি আমি আল্লাহ কবুল করে নিব। যারা সমস্ত যত বড় বিপদ আসুক না কেন, ওই বিপদের উপরেও আমি আল্লাহর উপর তারা ধৈর্য ধরে থাকতে পারে। এরকম ধৈর্যশীল যারা হতে পারে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য তাদের সমস্ত কোরবানিগুলোকে আমি আল্লাহ কবুল করে নিব। কারণ আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এই আয়াতে সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলদেরকে বেশি ভালোবাসি। তাই ধৈর্য তারা বেশি ধারণ করতে পারবে, ওই অবস্থায় তারা আল্লাহর রাস্তায় যা কোরবানি করবে তাই আমার আল্লাহ কোরবানি কবুল করে নেবেন। 3 নাম্বার, আলা মা আসাবাহুম ওয়াল মুকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে নামাজ কায়েম করতে হবে। আপনি কোরবানি করলেন, নামাজ পড়লেন না, আপনার কোরবানির 4 পয়সার দাম নাই। আপনি কোরবানি দিলেন, নামাজ পড়লেন না, যে নামাজ না পড়ে তার কোরবানি নাই। যার নামাজ নাই তার কি নাই? তার কোরবানি নাই। যার নামাজ নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার কোরবানি আছে? সে তো বেঈমান, তার আবার কোরবানিটা কিসের? হে আর ইহুদি একই কথা, সে আর হিন্দু একই কথা, সে আর বৌদ্ধ একই কথা। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। যার নামাজ নাই তার কি নাই? কিচ্ছু নাই। এজন্য আল্লাহ বলছেন মুকিমুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের আন্দোলন যারা করবে, এই পথের উপর মতের উপর যারা প্রতিষ্ঠিত থাকতে পারবে, ওই অবস্থায় যারা আমি আল্লাহর রাস্তায় যা কোরবানি করবে আমি আল্লাহ তাই কবুল করে নিব। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল, 4 নম্বর আমল ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর কাজ হচ্ছে বান্দার পক্ষ থেকে যদি কোরবানি কবুল করাইতে চাই, তাহলে আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে, আল্লাহর দেওয়া মাল এবং জান দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? কে সম্পদ আমাদেরকে দিয়েছেন? দুনিয়ার কেউ দিবেন কে? তা আল্লাহর দেওয়া সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারি, তাহলে আমি কি মুসলমান? আমি মুসলমান হতে পারি নাই। তাহলে আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া সম্পদ খাইবো এবং আমার রাস্তায় যেন ব্যয় করে। এই 4টা কাজ যারা করবে, আল্লাহ বলছেন তাদের কোরবানিকে আমি আল্লাহ কবুল করে নিলাম ইব্রাহিমের মতন। সুবহানাল্লাহ। আস্তে বললেন এইও না, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই 4টা কাজ যদি আমরা করতে পারি সঠিকভাবে, আল্লাহ বলছেন তাহলে আমি আল্লাহ ইব্রাহিমের কোরবানি যেইভাবে আমি কবুল করে নিয়েছি, ওইভাবে আমি আল্লাহ আমার বান্দার সমস্ত বান্দাদের কোরবানিগুলোকে আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই তো আগামীকাল হজ, পরশুদিন আরবে কোরবানি, সোমবার দিন আমাদের ঈদুল আজহা এবং কোরবানি। এখন আমরা তো কোরবানি করব। অনেকেই নিয়াত করেছেন কোরবানি করবেন। আপনার কোরবানির মধ্যে যাকে আপনি ভাগে নিয়েছেন তাকে ভালোভাবে আপনি পরীক্ষা করে নেন, তার টাকার মধ্যে, তার অর্থের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা। আপনি সঠিকভাবে আপনার কষ্টের টাকা দিয়ে আপনি কোরবানি দিলেন, আর একজন ভাগিদার আপনি নিলেন, তার সম্পদের মধ্যে ভেজাল আছে। আপনার কোরবানি হয়ে যাবে ঠিক আছে, কিন্তু যেই লোকটা দিল তার কোরবানিতে কোনো ফায়দা সে পেল না। আপনি হালাল পয়সা ছাড়া, হালাল পশু ছাড়া কোরবানি দিলে হবে? হালাল পশু, হালাল পয়সা
দোনোটাই লাগবে কি হালাল নিয়াত। সবচাইতে বড় কথা হচ্ছে নিয়াত থাকতে হবে সহি। আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করলেন, আপনার নিয়াতটা যদি সহি না হয় তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কোরবানির থেকে 10টা শিক্ষা বলেই আমাদের কথা শেষ করে দেব ইনশাআল্লাহ। যেহেতু আমাদের সামনে কোরবানি যেহেতু সামনে আমাদের এই 1-2টা দিন পরেই কি আমাদের সামনে ঈদুল আজহা এবং কোরবানি, এজন্য এখান থেকে আমরা 10টা শিক্ষা নিব একদম সংক্ষেপে, 2-3 মিনিট সময় লাগবে বেশি হইলে। 1 নম্বর, যারা কোরবানি থেকে যারা শিক্ষা গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ তাআলা 10টা পদ্ধতি দান করেছেন। এই 10টা পদ্ধতি অবলম্বন আমরা যদি করি আল্লাহ তাআলা আমাদের কোরবানিটা কবুল করে নেবেন এবং এর থেকে আমরা কিছু শিক্ষা অর্জন করতে পারবো। 1 নম্বর, যারা কোরবানি দিবে তাদের অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকতে হবে। কোরবানিটা কি আপনি নিজের জন্য দিচ্ছেন না আল্লাহর জন্য? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলেন, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার নামাজ, আমার হায়াত, আমার মউত, আমার কোরবানি সবগুলো আমি আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্যই হয় তাহলে আপনার অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয় থাকতে হবে। 2 নম্বরে, আত্মত্যাগ করা। আমরা মনে করি যে কোরবানি দিতে গেলে যে বেশ কিছু পয়সা খরচ হইব, এই পয়সা খরচ করে কি লিগে কোরবানি দিব? আমি তো সমাজ থেকে ভাগ একটা পাইনি, তাহলে কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। দরকার কি? আপনার অর্থ থাকার পরেও আপনি যখন কোরবানি দিলেন না, তখন ওই যে হাদিসটা বলছিলাম, ইহুদি হয়ে মরবো, নাইলে নাসারা হয়ে সে খ্রিস্টান হয়ে মারা যাবে, আল্লাহর কিছু আসবে যাবে না। এটা কিন্তু খেয়াল করতে হবে। আপনার কষ্টের টাকা দিয়ে আপনাকে আত্মত্যাগ করতে হবে, আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। 3 নম্বর, আল্লাহ তাআলার আদেশ পালনে একনিষ্ঠতাকারী হতে হবে। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কোরবানি করতে কি কোনো দ্বিধাবোধ করছে? সন্তানও কি বাবারে বাধা দিছে না আমি কোরবানি হব না? দিছে? উভয়ের সমন্বয়ে আল্লাহ তাআলা তাদের কোরবানিকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। আপনি যার সঙ্গে কোরবানি দিবেন তার মতামত আর আপনার মতামত দুজনেরটা এক হতে হবে। দুজনের মতামত কি হতে হবে? এক হতে হবে। আপনি কোরবানি দিলেন, মনে করলেন যে কোরবানির পশু যেহেতু 4টা পাও, আমি 4টা পাও লয়ে যাই, আরো 6 জনের 7 জনের ঠকায়া, তাইলে কি আপনার কোরবানির সঙ্গে আপনার আত্মত্যাগটা কি ঠিক মতন হলো? একটু পেডি আমার একটু বেশি দেন, আমার পোলাহানে একটু পছন্দ বেশি করে, একটু বেশি দেন, আপনি কি বেশি নিতে পারবেন? এক টুকরাও না। 7 জনের অনুমতিতে, 7 জনে দিলে 7 জন, 5 জনে দিলে 5 জন, 3 জনে দিলে 3 জন, 1 জনে 1 দিলে তোর কোনো কথা নাই। 2 জন দেন, 4 জন দেন, কোনো সংখ্যায় 1 থেকে 7-এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনার যেই সংখ্যায় দেন কোনো সমস্যা নাই, কথা না বলি। 4 নম্বরে যেই কাজটা করতে হবে, আল্লাহ তাআলার ভয় আমার অন্তরে পয়দা করতে হবে। ভয় থাকতে হবে কার? কোরবানি দিবেন আল্লাহর জন্য, ভয়ও করতে হবে কাকে? আল্লাহকে। দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কি কোরবানি দিচ্ছেন? কাকে দেখানোর জন্য? একমাত্র আল্লাহকে দেখার জন্য। এই ভয়টা যেন আপনার অন্তরের মধ্যে থাকে, এটা আপনাকে চিন্তা করতে হবে। 5 নম্বরে, অধীনস্থদের দ্বীনের পথে আনতে হবে। অধীনস্থ কারা? আমার অধীনস্থ আমার মা বাবা নাই, আমার মা এখন আমার অধীনস্থ, কারণ আমার কামাই শেখায়। আমার স্ত্রী, আমার সন্তানেরা আমার অধীনস্থ কিনা? আমার ঘরের দাস দাসীরা আমাদের অধীনস্থ কিনা? আমি নামাজ পড়লাম, ঘরের কেউ নামাজ পড়াইলাম না, আমার কোরবানি আমার নামাজে কোনো উপকারিতা দিবে না। আমি নিজে নামাজ পড়বো। আল্লাহ কোরআন বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে ঘরের সবাইরে বাঁচাও। খালি আপনি বাঁচলেই হবে? আপনি নামাজ পড়লেন, মনে করছেন আমি নামাজ পড়ে জান্নাতে যাবো, আর কেউ দরকার নাই, তা হবে? তা হবে না। আপনারও পড়তে হবে, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও পড়াইতে হবে। এরপরে 6 নম্বরে যেই কথাটা আছে সেটা হলো পরামর্শ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। আপনি যে কোনো কাজ করবেন পরামর্শ নেবেন ঘরের সবার, আমি এই কাজটা করতে চাই, তোমাদের পরামর্শ কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে কোরবানি করলেন, সন্তানের কাছে যায় বলছেন বাবা স্বপ্নের কথা। তার সন্তান কি দ্বিধা করছে? বলছে যে না বাবা আমি তোমার কথা মানি না। কি বলছে? সন্তান বলছে বাবা তুমি যা দেখেছো স্বপ্ন ওটাই তুমি বাস্তবে রূপান্তরিত করো, তুমি আমাকে ধৈর্যশীল সন্তানের মধ্যে পাওয়া যাইবা। সুবহানাল্লাহ।
সন্তানের কাছে যায়া পরামর্শ চাইছে এই বিষয়, তোমার মতামত। সন্তান একদম সেরেফ মতামত দিয়ে দিছে, আল্লাহর হুকুম পালন করতে আপনার ইসমাইল কুণ্ঠাবোধ করে না। এরপরে সহমর্মিতা প্রকাশ করতে হবে। একজন কষ্ট পাইছে, আপনি হাসলেন, আর একজনের কষ্ট দেখা, দুঃখ দেখা, এটা হবে না। তার কষ্টে আপনাকেও কষ্ট অনুভব করতে হবে যে হে কষ্ট পাইছে, আমি কেন কষ্ট পাইলো, একটু তার কাছে একটু যাই, তার কষ্টটা একটু আমি ভাগ করে নেই। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর এক প্রান্তে যদি একজন মুসলমানের একটা চুলে আঘাত খায়, অপর প্রান্তে যদি আরেকজন মুসলমান কষ্ট না পায় চুলের আঘাতে, তাহলে সে আমার উম্মতই না, নাউযুবিল্লাহ। তাইলে একজনের কষ্টে আর একজনে কি করতে হবে? সহমর্মিতা প্রকাশ করতে হবে। এরপরে 8 নম্বরে সবর বা ধৈর্যের শিক্ষা। কোরবানির মধ্যে আছে কি? সবর এবং ধৈর্যের শিক্ষা। ওই যে আয়াতে কারিমার মধ্যে আগে আমি বলছি যে কোরবানির মধ্যে কি আছে? ধৈর্য আছে। আপনি অধৈর্য হলে হবে না, আপনাকে ধৈর্যশীল হতে হবে। কারণ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ধৈর্য না ধরতেন, ছটফট যদি করতেন কোরবানির মাটিতে পড়ে, তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি দেওয়া ইব্রাহিমের পক্ষে সম্ভব হতো না। আপনি লড়াচড়া করলে কি সম্ভব হইতো? আল্লাহ তাআলা ইসমাইলের মধ্যে এমন ধৈর্য দিয়েছেন, ইব্রাহিমকে বলছে, বাবা তুমি আমার হাত এবং পাগুলো বেঁধে নাও, কারণ তুমি যখন কোরবানি করবা তখন তোমার কোরবানির ছুরিটা যখন আমার কল্লার উপর চলবে, তখন আমার পাগুলো যদি ছুটানো থাকে, ছটফট করতে যাইয়া তোমার গায়ের উপর লাথি পড়ে যাইতে পারে, বাবা অন্যায় হয়ে যাবে আমার। এই জন্য বাবা তুমি আমার হাত পাগুলো বেঁধে নাও। আর আমি ছটফট করলে তো ধুলাবালি গুলো তোমার গায়ে ছিটিয়ে যাবে, তুমি আমার হাত পাগুলো বেঁধে নাও। চিন্তা করেন কত ছোট্ট মানুষ, কত কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। 9 নম্বরে আল্লাহ তাআলার জন্য সব কিছু বিসর্জন দিতে হবে। আমার হায়াত, আমার মউত, আমার সব কিছু কার জন্য দিতে হবে? একমাত্র আল্লাহর জন্য। 10 নম্বর যে শিক্ষা, এই কোরবানি থেকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দোনোটার শিক্ষা আল্লাহ তাআলা এর মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা